You are watching Focus Tripura, a news and entertainment channel. নমস্কার, ফোকাস ত্রিপুরায় আজকের সংবাদে আপনাদের স্বাগত। আমি চন্দন। বিস্তারিত খবরে যাওয়ার আগে প্রথমেই দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। আমবাসা পৌর পরিষদ এবং আমবাসা বন দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় ৬৬তম বন মহোৎসব। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। ভারতের জনতা পার্টি তথা খোয়াই জেলার জনজাতি মোর্চা কমিটির উদ্যোগে রবিবার বিকেলে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। টানা বৃষ্টির ফলে তেলিয়ামুড়া খোয়াই সড়কের মধ্যে ভেঙে পড়ে বিশালাকার বৃক্ষ, যার ফলে আটকে পড়ে রাস্তার দুই পাশে যাত্রীবাহী গাড়ি সহ লরি। সানাইয়া রিয়াংপাড়ার জলপ্রপাত দেখতে গিয়ে অকালে প্রাণ হারালো এক তরতাজা যুবক অম্লান শর্মা। শোকস্তব্ধ গোটা আমবাসাবাসী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। এবার খবর বিস্তারিত। সোমবার ত্রিপুরা বিধানসভার এসসি, ওবিসি এবং মাইনরিটি ওয়েলফেয়ারের 7 সদস্যের এক প্রতিনিধি দল সফর করলেন তেলিয়ামুড়ার উন্নয়নমূলক কাজ সহ তেলিয়ামুড়া বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত 3টি ছাত্রনিবাস। এদিনের এই পরিদর্শনে প্রতিনিধি দল জানান, উন্নয়নমূলক কাজগুলি সঠিকভাবে কাজ হচ্ছে কিনা এবং কোনো সমস্যা রয়েছে কিনা তা দেখার জন্যই এই পরিদর্শন। ত্রিপুরা বিধানসভার এসসি, ওবিসি এবং মাইনরিটি ওয়েলফেয়ারের 7 সদস্য এক প্রতিনিধি দল সফর করলেন তেলিয়ামুড়ার বিভিন্ন উন্নয়নমূলক কাজসহ তেলিয়ামুড়ার বিদ্যালয় পরিদর্শকের অন্তর্গত 3টি ছাত্রনিবাস। বিধায়ক শ্রী সুদন দাসের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বিধায়ক যশবীর ত্রিপুরা, মনীন্দ্র দাস, বিধায়িকা গৌরী দাস সহ 7 জনের প্রতিনিধি দল। এছাড়াও তেলিয়ামুড়া মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্য সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকগণ উপস্থিত ছিলেন। সোমবার সকাল 10টায় প্রথম পরিদর্শন করেন তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের এসসি ছাত্রীনিবাস। সেখানকার ছাত্রীদের সাথে কথা বলেন প্রতিনিধি দলটি। সুবিধা অসুবিধা আছে কিনা ছাত্রীদের কাছ থেকে জানতে চান। 20 আসন বিশিষ্ট ছাত্রীনিবাসে 19 জন ছাত্রী বর্তমানে রয়েছেন। তাদের থাকা খাওয়া সব ব্যাপারেই খোঁজ খবর নেন প্রতিনিধি দলটি। এই ছাত্রীনিবাসের এক ছাত্রী এ সম্পর্কে জানান, কি নাম তোমার? জয়ন্তী মল্লিক। কোন ক্লাসে পড়ো? ক্লাস 12। এই স্কুলে মানে ছাত্রীবাসে কয়টা সিট আছে? 20টা। কতজন স্টুডেন্ট আছে? বর্তমানে 19 জন স্টুডেন্ট। আচ্ছা, এইখানে কি তোমাদের কোনো অসুবিধা আছে? না, মানে এখন কোনো অসুবিধা নেই। থাকা খাওয়া সবকিছু ঠিক আছে? এরপর প্রতিনিধি দলটি পরিদর্শন করেন একই বিদ্যালয়ের ছাত্রনিবাসটি। সেখানে কিছু পরিকাঠামোর উন্নয়ন দরকার। রাস্তাঘাট সহ নিবাসের কক্ষগুলি ছিল বিপজ্জনক, সেগুলিকে মেরামত করার আদেশ দেন প্রতিনিধি দলটি। এরপর প্রতিনিধি দলটি পরিদর্শন করেন তেলিয়ামুড়া বিবেকানন্দ দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের ছাত্রনিবাসটি। সেখানে কিছু পরিকাঠামোগত ত্রুটি রয়েছে জলের সমস্যা, খেলাধুলার সাজ সরঞ্জাম সহ বিভিন্ন সমস্যা। এই সমস্যার কথা প্রতিনিধি দলের সামনে তুলে ধরেন ওই ছাত্রনিবাসের এক ছাত্র। কি কি অসুবিধা আছে তোমাদের? স্যার, হাত ধরে বেশি লাগবে। আর আমাদের গেটটা ঠিক করে দেন হবে। আর স্যার, আমাদের ইয়ে মতো মোটর লাগবে। ট্যাঙ্কি দিয়ে একটা মোটর লাগবে। আর কোনো অসুবিধা আছে? বাথরুম লাগবে। স্যার, আমরা স্নান করে না, বাথরুম লাগবে। স্নান করতে বাথরুম? হ্যাঁ, খাবার দাবার কোনো সমস্যা আছে? না, খাবার সব ভালো খাবার দাবার খাওয়া। সোমবারের পরিদর্শন সম্পর্কে বিধায়ক সুদর্শন দাসের কাছ থেকে জানতে চাইলে তিনি জানান, এসসি, ওবিসি এবং মাইনরিটি ওয়েলফেয়ারের উন্নয়নমূলক কাজগুলি
সঠিকভাবে বাস্তবায়ন হচ্ছে কিনা, কোথাও কোনো সমস্যা রয়েছে কিনা তা খতিয়ে দেখার জন্য ছাত্রনিবাসগুলির বর্তমান পরিস্থিতি কেমন এবং কোনো সমস্যা রয়েছে কিনা সেগুলি লিপিবদ্ধ করে দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে তা অতি সত্বর সমাধান করার লক্ষ্যেই তাদের এই পরিদর্শন। এ সম্পর্কে বিধায়ক সুদন দাস আরও জানান, আপনারা তেলিয়ামুড়া ছাত্রাবাসগুলো পরিদর্শন করতে মূল উদ্দেশ্যটা কি আছে? না, এটা উদ্দেশ্য আমাদের বিধানসভার এসসি, ওবিসি এবং মাইনরিটি ওয়েলফেয়ার কমিটি, এই কমিটি আমাদের এই সরকারের যেই সমস্ত উন্নয়নমূলক কাজগুলি আছে সেগুলি আমরা পরিদর্শন করি, সঠিকভাবে এগুলি হচ্ছে কিনা অথবা কোনো সমস্যা আছে কিনা। তার মধ্যে একটা হচ্ছে এই হোস্টেলগুলি খুব গুরুত্বপূর্ণ। শিক্ষার উপরে সরকার জোর দিয়েছে, আমরা চাই আমাদের ছেলেমেয়েরা ভালোভাবে শিক্ষিত হোক, লেখাপড়া করুক। সেই দিক থেকে হোস্টেলগুলির কোনো সমস্যা আছে কিনা আমরা দেখছি। তো আমাদের নজরে এটা আসছে যে কিছু কিছু হোস্টেলে কিছু সমস্যা আছে, এগুলি সমাধানযোগ্য, সমাধান করার মতো। আমরা ভিজিট করে গিয়ে ডিপার্টমেন্টের অফিসার তাদের সঙ্গে বিধানসভাতে বসে এগুলি সমাধান করার জন্য ব্যবস্থা করব। এছাড়াও তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরার সিআইটি অনুমোদিত হস্তকারু শিল্প শ্রমিক ইউনিয়নের প্রথম তেলিয়ামুড়া বিভাগের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হল বাগান বাজার কমিউনিটি হল ঘরে। শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে শুরু হয় সম্মেলনের কাজ। এই সম্মেলনে শ্রমিকদের দৈনন্দিন সমস্যা নিয়ে আলোচনা করা হয়। ত্রিপুরা সিআইটি অনুমোদিত হস্তকারু শিল্প শ্রমিক ইউনিয়নের প্রথম তেলিয়ামুড়া বিভাগের সাংগঠনিক কনভেনশন অনুষ্ঠিত হল বাগান বাজার কমিউনিটি হল গড়ে। এদিন শহীদ বেদিতে মাল্যদানের মধ্য দিয়ে সম্মেলনের কাজ শুরু হয়। সম্মেলনে নলিনী দাস, দুলুরানী শীল এবং অঞ্জলি দেববর্মাকে সভাপতির মণ্ডলী করে প্রধান বক্তা হিসেবে ভাষণ রাখেন সিআইটি রাজ্যের ওয়ার্কিং কমিটির সদস্য সাধন বসু। এছাড়াও উপস্থিত ছিলেন ত্রিপুরা হস্তকারু শিল্প শ্রমিক ইউনিয়নের সম্পাদক নির্মল দেবনাথ, সিআইটি তেলিয়ামুড়া বিভাগীয় সম্পাদক প্রণব চক্রবর্তী সহ আরও অনেকেও উপস্থিত ছিলেন এই কনভেনশনে। সাংগঠনিক কর্মসূচির পাশাপাশি বিভিন্ন দাবি তুলে ধরেন সম্মেলনের মধ্যে সাধন বসু। শ্রমিকদের দৈনিক সমস্যা নিয়ে আলোচনার পাশাপাশি কেন্দ্রের বিজেপি সরকারের সমালোচনা করেন এদিন বক্তারা। বক্তব্য রাখতে গিয়ে আরও বলেন, ত্রিপুরা রাজ্য হস্তকারু শিল্প শ্রমিক ইউনিয়নের প্রথম তেলিয়ামুড়া বিভাগীয় কনভেনশন। আগে আমাদের অবিভক্ত কয়ে আমাদের একটা কমিটি ছিল, এখন বিভাগ ভাগ হওয়ার পরে এই প্রথম তেলিয়ামুড়াতে গত বছর, তার আগের বছর থেকে তারা খবর সংগ্রহ করে আমরা সাংগঠনিক রূপ আমরা দিতে পারিনি। আজকে সিআইটির উদ্যোগেই এই কনভেনশনের মধ্যে দিয়ে আমরা এখানে একটা বিভাগীয় কমিটি গঠন করার মধ্যে দিয়ে আমাদের সাংগঠনিক কাজ শুরু করব। মূলত শ্রমিকদের যে সমস্ত দৈনন্দিন সমস্যা, যেগুলি তারা কাজকর্ম ক্ষেত্রে বাধা প্রতিবন্ধকতা তৈরি হইতেছে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে তারা আলোচনা করবেন এবং রাজ্যের অবস্থা সম্পর্কে নিশ্চয়ই আলোচিত হইব এবং আমাদের দেশের যা বর্তমান অবস্থা, বিশেষ করে কেন্দ্রে বিজেপি সরকার যে সমস্ত শ্রমিক স্বার্থবিরোধী জনবিরোধী নীতিগুলি গ্রহণ করে চলেছেন, তার বিরুদ্ধে একটা আন্দোলন সমগ্র দেশব্যাপী গড়ে উঠছে। তাকে কিভাবে আরো শক্তিশালী করা যায়, সমস্ত শিল্পীদের মধ্যে নিয়ে যাওয়া যায়। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। আমবাসা পুর পরিষদ এবং আমবাসা বন দপ্তরের যৌথ উদ্যোগে 20 জুলাই কুলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 66তম বন মহোৎসব। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা, আমবাসা পুর পরিষদের আধিকারিক সহ আমবাসা বন দপ্তরের আধিকারিকগণ। 20 জুলাই সোমবার কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে 66তম বন মহোৎসব উপলক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে দিবসটি উদযাপন করা হয়। আমবাসা পৌর পরিষদ এবং আমবাসা বন দপ্তরের উদ্যোগে এই দিবসটি পালিত হয়। বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক ললিত কুমার দেববর্মা, আমবাসা পৌর পরিষদ এবং বন দপ্তরের আধিকারিকগণ। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে অতিথিগণ পরিবেশের উপর জোর দিয়ে গাছ লাগানোর কথা বলেন। এ সম্পর্কে বলতে গিয়ে অতিথিগণ উনাদের বক্তব্যে আরো বলেন, আমরা দেখতে পাই আমরা এখানে দেখলাম আপনার স্কুল পাশাপাশি কিছু নাই, দেখুন আসছে আমরা সবাই আপনার পড়াশোনার সময় একটা ওয়ার্ড অক্সিজেন, এটা পড়া বলতে মনে হয় এটা অক্সিজেন কেন লাগবো, আমরা শ্বাসের লিখে লাগবো, অক্সিজেন নাই মানে কিছু নাই। আমরা প্রথম কি লাগবো, অক্সিজেন লাগবো, জল লাগবো, এটা নাই মানে আমরা চিন্তা থাকতে পারি না। সেই রকম আপনার পড়াশোনা কি লাগবো, কত বুক লাগবো, এরকম একটা কাজের প্রথম কিছু লাগবো, এটার পরে তো আমরা বাকি
পানিটা সৃষ্টি করতে পারে, ঠিক আছে। ওই শ্বাস লাগবো মানে আমরা একটা গাছ লাগাইতে লাগবো। গাছ নাই মানে আমরা অক্সিজেন পাইতো না, জল পাইতো না, কিছু পাইতো না, ফের কেমনে থাকতে পারে এখানে? আমরা এই লোকের মধ্যে থাকতেই পারি না। এটার লেগে এটা এরকম প্রশ্ন আসে না, কিন্তু আমরা লোকের বিভিন্ন জায়গা থেকে বেশি বন্যা আছে, কিন্তু এটা আস্তে আস্তে আমরা কাজ করে নতুন নতুন বিল্ডিং বানাইতে আছে আর বড় বড় মাল বানাইতে আছে। ওই সময় কি হইব, আস্তে আস্তে গাছ নাই মানে আমরা শ্বাসের লিগে কষ্ট হইব, বেশি গরম হইব, সবাই লিগে এসি লাগবো। উৎসব মানে কি? আনন্দ হলো, সবাই মিলে আমরা আনন্দ উৎসব করি, সবাই সবার মত বিনিময় করি, আনন্দ হই হল্লা করি। ঠিক এইভাবেই এই বনের যে উৎসব, বন সৃষ্টির যে উৎসব, এই উৎসব আনন্দের মধ্যেই আমরা করতে চাই এবং করে এসছি। আজ থেকে 65 বছর আগ পর্যন্ত আমরা করে যাচ্ছি, এবার 63 বছর করছি। কেন এই বন উৎসব? এই ব্যাপারে বিস্তারিত ব্যাখ্যা রেখে গেছেন আমাদের জেলার বনাধিকারী মাননীয়া বানুমতিজি। কাজে এই ব্যাপারে আমি বিশেষ কিছু বলতে চাই না, শুধু এইটুকু সবার কাছে আমার অনুরোধ থাকবে যে গাছ লাগান, গাছকে বাঁচান, আমাদের জীবনকে সুদীর্ঘ, আমাদের আয়ু সুদীর্ঘ হোক, এই কামনা করুন। আমবাসা থেকে মনীষের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। বিজ্ঞান ও পরিবেশ দপ্তর এবং খোয়াই পৌর পরিষদের যৌথ উদ্যোগে সোমবার খোয়াইয়ে অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস এবং বন মহোৎসব। বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কি ভূমিকা সে বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। বিজ্ঞান ও পরিবেশ দপ্তর এবং খোয়াই পৌর পরিষদের যৌথ উদ্যোগে সোমবার খোয়াইয়ের অনুষ্ঠিত হল বিশ্ব পরিবেশ দিবস এবং বন মহোৎসব। খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের বিআরসি হলে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে এই অনুষ্ঠানের সূচনা করেন খোয়াই পৌর পরিষদের চেয়ারপারসন শুক্লা সেনগুপ্তা। উপস্থিত ছিলেন বিজ্ঞান ও পরিবেশ দপ্তরের সচিব এস কুমার, দপ্তরের অধিকর্তা ডি চক্রবর্তী, যুগ্ম অধিকর্তা পি সাহা, খোয়াই পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান সুকেন্দ্র বিকাশ দে সহ অন্যান্যরা। বৃক্ষরোপণ করে পরিবেশের ভারসাম্য রক্ষায় কি ভূমিকা সে বিষয়ে আলোকপাত করেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ। পরিবেশের উপর শিক্ষকদের মধ্যে স্লোগান প্রতিযোগিতা এবং ছাত্রছাত্রীদের মধ্যে কুইজ প্রতিযোগিতার পুরস্কার প্রদান করা হয় এদিনকার এই অনুষ্ঠানে। অনুষ্ঠানের শুরুর পূর্বে খোয়াই শহর জুড়ে র্যালিতে পা মেলান বিদ্যালয় পড়ুয়ারা। আমরা আমাদের বনকে বাঁচাইতে হবে, আমাদের নতুন ভাবে আমাদের গাছ লাগাইতে হবে, রক্ষা করতে হবে আমাদের পরিবেশকে সব দিকে থেকে। আমরা যদি আমাদের গাছের আমরা বন ধ্বংস আমরা রুখতে পারি, আমরা নিশ্চয়ই আমাদের বাতাস, আমাদের জল, আমাদের মাটি যে নষ্ট হয়েছে, এখন অবস্থাটা খুবই খুবই খারাপ আছে। এগুলা আমাদের খাওয়াটা, আমাদের তরকারি, আমাদের ধান, ওসব কি আমাদের অবস্থাটা, আমাদের কোয়ালিটিটা খুব বাজে হয়ে গেছে। যদি আমরা একটা সিদ্ধান্ত নিয়ে এই কথা, এই চিন্তা করতে পারি, আমরা আমাদের পরিবেশকে আমরা বাঁচাইতে পারি, এই কথা বলে আমরা কেন চেষ্টা করবো না প্রকৃতিকে তার নিজের মতন করে চলতে? মানুষের সংখ্যা বাড়ছে, প্রয়োজনে জমি দখল হচ্ছে, ঠিকই মানুষ দখল করছে, কিন্তু এর সঙ্গে আমাদের কি করতে হবে? আমাদের বাসস্থানের আশেপাশে যে যতটা পারি আমরা যদি গাছ লাগাই, আমরা যদি ঘাসের লন করি, আমরা অনেকটা প্রকৃতিকে তার জিনিসগুলোকে ফেরত দিতে পারবো। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা।
নিয়ে নেব ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, ফিরব বিরতির পর অন্যান্য গুরুত্বপূর্ণ খবর নিয়ে। দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। You are watching Focus Tripura, a news and entertainment channel. মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস, পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে ILS হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল, আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি ICU বেড। ILS হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল মাছ সবজি মশলার কেরামতি গুণমানে প্রতি ঘর সিস্টেম স্পাইসি। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সবাকার। সিস্টার গুঁড়ো মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার, রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট PWD অ্যান্ড BRO, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না। ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো TMT বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো TMT বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিপ এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো TMT বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে, নানা রঙে আছে, ছোট বড় আছে, সারা বঙ্গে আছে। এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। দেশের বালতি, দশের বালতি, RFL নাম তার। RFL বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7-5 বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু RFL ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। RFL PVC ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলেরস।
আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না। বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ত্রিপুরার উন্নয়নকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে 7 সদস্যের এক প্রতিনিধি দল পরিদর্শনে আসেন কল্যাণপুর ব্লক এলাকার বিভিন্ন জায়গা। এই প্রতিনিধি দলে রয়েছেন 6টি বিধানসভা কেন্দ্রে বিধায়ক সহ অন্যান্যরা। পরিদর্শনকালে প্রতিনিধি দলটি এক সভার মধ্য দিয়ে বিভিন্ন দপ্তরের আধিকারিকদের সম্মুখে উন্নয়নমূলক কাজের বিস্তারিত তুলে ধরেন। ত্রিপুরা বামফ্রন্ট সরকারের উন্নয়নের ধারাকে আরো এগিয়ে নিয়ে যেতে এবার মাঠে নামলেন 6টি জায়গার বিধায়ক সহ বিভিন্ন দপ্তরের আধিকারিকরা। তেলিয়ামুড়ার পাশাপাশি কল্যাণপুরের বিভিন্ন জায়গায় উন্নয়ন ঘুরে দেখেন। উন্নয়নকে আরো জোরদার করার লক্ষ্যে কল্যাণপুর ব্লক হলগড়ে মিলনায়তনের বিভিন্ন দপ্তর যেমন পূর্ত দপ্তরের আধিকারিক, জল দপ্তরের এসডিও, কৃষি দপ্তরের আধিকারিক এবং বিভিন্ন দপ্তরের আধিকারিক সহ তেলিয়ামুড়া মহকুমার এসডিএম, ডিসিএম সহ অন্যান্য আধিকারিকগণ উপস্থিত ছিলেন। তাদের সামনে বিভিন্ন উন্নয়নমূলক কাজ তুলে ধরা হয়। যে সকল উন্নয়নমূলক কাজ শেষ হয়েছে এবং যেগুলি শেষ হয়নি আর কি কি উন্নয়ন করা দরকার মানুষের স্বার্থে তা আলোচনা করেন বিধায়ক। উন্নয়নের বার্তাকে সারা রাজ্যে ছড়িয়ে দিতে বিধায়ক সুদন দাস বলেন, বিধানসভার এসসি, ওবিসি এবং মাইনরিটিস ওয়েলফেয়ার কমিটি আমরা ট্যুরে বাইরেছি। আমাদের উদ্দেশ্য হলো গভর্নমেন্ট যে সমস্ত প্রকল্পগুলো নিচে উন্নয়ন প্রকল্প সেগুলি পরিদর্শন করা সঠিকভাবে হচ্ছে কিনা, তাই আমরা এগুলি দেখছি। তো এই সময়ের মধ্যে আমরা বোর্ডিং দেখেছি, বিশেষ করে এই তেলিয়ামুড়া, তারপরে এই কল্যাণপুরে আমরা ঢুকলাম। তো ঢোকার পথেই আমরা যেগুলি দেখলাম, বিশেষ করে দক্ষিণ কৃষ্ণপুর, মধ্য কৃষ্ণপুর, তারপরে উত্তর কৃষ্ণপুর, অমলনগর, মহড়ছড়া, এই সমস্ত এলাকাগুলি তপশিলি অধ্যুষিত লোকের বসবাস। এই সময়ের মধ্যে অভূতপূর্ব অগ্রগতি এখানে হয়েছে। বিশেষ করে এই খোয়াই নদীর উপর যে সেতু নির্মাণ করা হয়েছে, হ্যাঁ, দুইটা সেতু আমরা দেখলাম। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। 45 জন সভ্য নিয়ে অনুষ্ঠিত হয় এই সম্মেলন। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক সহ সংগঠনের নেতৃত্বগণ। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশনের নবম প্রথম ত্রৈবার্ষিক খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। খোয়াইয়ের বিআরসি হলঘরে মোট 45 জন সভ্য নিয়ে অনুষ্ঠিত সম্মেলনে শিক্ষার স্বার্থে এবং শিক্ষার গুণগত মান উন্নয়নের স্বার্থে কাজ করা, রাজ্যের শিক্ষক কর্মচারীদের বকেয়া মহার্ঘ ভাতা প্রদান, প্রধান শিক্ষকদের ক্যাডার সার্ভিস ভুক্ত করা, বিদ্যালয়গুলিতে সঙ্গীত শিক্ষক এবং কম্পিউটার শিক্ষক নিয়োগ সহ মোট 18টি দাবি নিয়ে সম্মেলনে আওয়াজ উঠে। সম্মেলনে উপস্থিত ছিলেন বিধায়ক পদ্মকুমার দেববর্মা, জেলা শিক্ষা আধিকারিক চিত্তরঞ্জন দেববর্মা, সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃত্ব ননীগোপাল কুণ্ড, প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিপিন দেববর্মা সহ অন্যান্যরা। বক্তব্য রাখতে গিয়ে প্রস্তুতি কমিটির আহ্বায়ক বিপিন দেববর্মা বলেন, ত্রিপুরা সরকারি শিক্ষা বিভাগীয় অফিসার্স অ্যাসোসিয়েশনের নবম তথা প্রথম ত্রৈবার্ষিক খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। এই সম্মেলনের উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন শ্রীযুত পদ্মকুমার দেববর্মা, মাননীয় বিধায়ক ত্রিপুরা বিধানসভা। আমাদের এই সম্মেলনের মূল আওয়াজ হচ্ছে শিক্ষার স্বার্থে এবং শিক্ষায় গুণগত মান উন্নয়নের স্বার্থে আমাদের এই সম্মেলন। তার সাথে সাথে কিছু পেশাগত দাবি আমাদের আছে। এগুলি হচ্ছে প্রধান শিক্ষকদের ক্যাডার সার্ভিসভুক্ত করতে হবে, ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারদের হাতে প্রধান শিক্ষকদের জিপিএফ এর স্যাংশনের মূল দায়িত্ব করতে হবে।
ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং গেরুয়াকরণের বিরুদ্ধে সংগ্রামকে তীব্রতর করার শপথ নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগের 3টি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও এদিন প্রতিটি সম্মেলনে লক্ষণীয়ভাবে উপস্থিত ছিল সভ্যরা। শিক্ষার বাণিজ্যিকীকরণ এবং গেরুয়াকরণের বিরুদ্ধে এসএফআই লড়াই সংগ্রামকে তীব্রতর করার শপথ নিয়ে বামপন্থী ছাত্র সংগঠন ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগের 3টি অঞ্চল সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার। এদিন 18তম খোয়াই অঞ্চল সম্মেলনটি অনুষ্ঠিত হয় খোয়াইয়ের উদয়ন কমিউনিটি হলে। দ্বিতীয় সিঙ্গিছড়া সম্মেলনটি অনুষ্ঠিত হয় শরৎচন্দ্র দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে এবং তৃতীয় সুভাষ পার্ক অঞ্চল সম্মেলনটি অনুষ্ঠিত হয় ময়ূর কলা কেন্দ্রে। প্রাকৃতিক বিপর্যয় থাকা সত্ত্বেও সংগঠনের সভ্যরা এদিন প্রতিটি সম্মেলনে স্বতঃস্ফূর্তভাবে অংশ নেয়। এদিনকার সম্মেলনগুলিতে উপস্থিত ছিলেন এসএফআই রাজ্য কমিটির সম্পাদক মণ্ডলীর সদস্য সুবীর দেব, সংগঠনের রাজ্য ছাত্রনেতা শুভ চক্রবর্তী, সংগঠনের প্রাক্তন রাজ্য সম্পাদক নির্মল বিশ্বাস, প্রাক্তন ছাত্রনেতা পলাশ ভৌমিক, গৌতম পাল, কানন দত্ত সহ বিভাগীয় এবং অঞ্চল নেতৃত্বরা। এই সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে বিভাগীয় সম্পাদক প্রণব দর আরো বলেন, ভারতের ছাত্র ফেডারেশন খোয়াই বিভাগের অন্তর্গত 3টি অঞ্চল কমিটির আজকে সম্মেলন চলছে। সিঙ্গিছড়া অঞ্চল কমিটি, খোয়াই অঞ্চল কমিটি এবং সুভাষ পার্ক অঞ্চল কমিটি, এই 3টি অঞ্চলের সম্মেলন আজকে শুরু হয়েছে ইতিমধ্যে। এই সম্মেলনে আমরা আমাদের বিগত 1.5 বছরের অঞ্চল কমিটিগুলির যে সমস্যাগুলি এবং কাজ করার যে জায়গায় দুর্বলতাগুলি রয়েছে সেগুলি আমরা আলোচনা করব। তার পাশাপাশি এই সময়ে দাঁড়িয়ে কেন্দ্রের নতুন একটি সরকার প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার প্রতিদিন ছাত্র বিরোধী সিদ্ধান্ত গ্রহণ করছে একের পরে। আমরা দেখলাম গত কংগ্রেস সরকার, উপা সরকার, তারা যে শিক্ষা খাতে বাজেট বরাদ্দ করতেন সেই বাজেট। ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। নিয়ে নেব আবার একটি ছোট্ট বিজ্ঞাপন বিরতি। ফিরব বিরতির পর অন্যান্য খবর নিয়ে। চোখ রাখুন ফোকাস ত্রিপুরার পর্দায়। You are watching Focus Tripura, a news and entertainment channel. মাধ্যমিক 2016 এই মাধ্যমিকে সেরা ফল করতে হলে ত্রিপুরা মাধ্যমিক সাজেশনস উইথ অ্যান্সার্স এবং বিগত 8 বছরের মাধ্যমিকের সম্পূর্ণ প্রশ্নোত্তর সহ ত্রিপুরা মাধ্যমিক সলিউশনস। পারুল প্রকাশনী। উচ্চ মাধ্যমিকে 2016 সেরা ফল করতে হলে পারুল প্রকাশনীর টেক্সট ও রেফারেন্স বই, পৃথিবীর ইতিহাস ডক্টর অমলেন্দু দে, দর্শন অধ্যাপক অরবিন্দ সেন, পরিমল কান্তি বর্মন, রাষ্ট্রবিজ্ঞান অধ্যাপক উৎপল রায়, সঞ্চারী জ্যোতিভূষণ চাকি, সুব্রত মণ্ডল। হার্ট ও সেরিব্রাল অ্যাটাকে দেরিতে চিকিৎসা প্রাণঘাতী। মনে রাখবেন, আন্তর্জাতিক মাপকাঠিতে চিকিৎসার গোল্ডেন আওয়ার প্রথম 2 ঘন্টা। তাই দেরি না করে চলে আসুন ঘরের পাশে আইএলএস হসপিটালে। 24 ঘন্টায় থাকছেন বিশেষজ্ঞ চিকিৎসকের দল। আছে অত্যাধুনিক ভেন্টিলেটর ও 24টি আইসিইউ বেড। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। ডাল, মাছ, সবজি, মশলার কেরামতি গুণমানে প্রতিহার সিস্টেম। কষা কিংবা ঝোল করো আমিষ হোক নিরামিষ, সিস্টার গুণে সব রান্না স্বাদে হয় সঠিক। হোটেল, রেস্তোরাঁ কিংবা করো আয়োজনের খাবার, সুস্বাদু গন্ধে ভরে মন সমাকার। সিস্টার গুঁড়া মশলায় রান্নার বাহার, মন চায় ফিরে ফিরে খেতে পারবা। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। বহুতল, সড়ক কিংবা সেতু, মজবুত ও গুণগত মানের নির্মাণ মানে স্বর্ণকমল ঘোষ সরকার। রেজিস্টার্ড কন্ট্রাক্টর অফ স্টেট পিডব্লিউডি অ্যান্ড বিআরও, কমলপুর, ধলাই, ত্রিপুরা। যোগাযোগ 9436129514। মা, টিফিনটা দাও না।
ভয় নেই মা, আমাদের বাড়ি মেগা টার্বো টিএমটি বার দিয়ে তৈরি। ভূমিকম্প রোধক মেগা টার্বো টিএমটি বার হলো জিঙ্ক কোটেড, তাই মরচে ধরে আর তার অধিক রিব এরিয়া সিমেন্টকে আঁকড়ে ধরে রাখে, আর এর জন্য আপনার ঘর থাকে মজবুত ও দীর্ঘস্থায়ী। মেগা টার্বো টিএমটি বার, বেস্ট ইঞ্জিনিয়ার, বেস্ট চয়েস। সঙ্গে সঙ্গে আছে নানা রঙে আছে, ছোট বড় আছে সারা বঙ্গে আছে, এমন এক টেকসই বালতি, এমন এক দারুণ বালতি, ঘরে ঘরে সবার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। দেশের বালতি, দশের বালতি, আরএফএল নাম তার। আরএফএল বালতি, দেশের বালতি, দশের বালতি। চিত্রা হরিণ সুন্দরবন থেকে ডাইরেক্ট নিয়ে আসছি। হরিণ কাঁঠাল পাতা খাইতাছে। ছাগলে থুকু, হরিণ কি না খায়? জেনুইন তো। ছাগলের মতো কথা বললেন না তো ভাই। কনফিউজড হয়েন না, 2-3টা ল্যাঙ্গুয়েজ জানা আছে, দামে সস্তা। এইভাবে 7 পাঁচ বুঝিয়ে অনেকেই সাধারণ পাইপকে ক্লাস ডি পাইপ বলে চালিয়ে দিচ্ছে, কিন্তু আরএফএল ক্লাস ডি পাইপেই রয়েছে সঠিক মাত্রায় রেইজিন, তাই 1000 ফুট গভীরের প্রেসার সহ্য করে পানি তোলে নির্বিঘ্নে। আরএফএল পিভিসি ক্লাস ডি পাইপ। পাইপের বস নাকিলের রস। আলোচনা নিয়ে চলছে দুপক্ষের তুমুল উত্তেজনা, কোনো পক্ষই বসতে রাজি নয়। এভাবে বসা সম্ভব না, বসার কোনো সুষ্ঠু পরিবেশ নেই। একা একা তো আর বসা যায় না। একা কেন, দল বল সাথে নিলেও আমরা বসবো না, বসতেই হবে। বসবেন আরএফএল কিং চেয়ারে। হাই ফ্লেক্সুরাল মডুলার সম্পন্ন আরএফএল কিং চেয়ার সমস্ত রাগ চাপ দুঃখ সহ্য করে আপনাকে বসিয়েই ছাড়বে। যাক, বাঁচা গেল। ধন্যবাদ আরএফএল কিং চেয়ার। আরএফএল কিং চেয়ার, এবার বসবে সবাই। You are watching Focus Tripura, a news and entertainment channel. ফিরে এলাম বিরতির পর। ভারতের জনতা পার্টি তথা খোয়াই জেলার জনজাতি মোর্চা কমিটির উদ্যোগে রবিবার বিকেলে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হল ঘরে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। এই সম্মেলনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। সংগঠনের কাজকর্ম নিয়ে আলোচনা করা হয় এই সম্মেলনে। ভারতীয় জনতা পার্টি তথা খোয়াই জেলা জনজাতি মোর্চা কমিটির উদ্যোগে রবিবার বিকেল 3টায় কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে এক সম্মেলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত। অনুষ্ঠানে রবীন্দ্র দেববর্মাকে সভাপতি করে বক্তব্য রাখেন বিজেপি নেতৃত্বরা এবং বিভিন্ন দাবি সহ সংগঠনের কাজকর্ম নিয়ে আলোচনা করা হয়। সম্মেলনে রাজ্যের সভাপতি বক্তব্য রাখতে গিয়ে ত্রিপুরা সরকারের সমালোচনার পাশাপাশি সংগঠনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার উপর আলোচনা করতে গিয়ে রাজ্য সভাপতি সুধীন্দ্র দাশগুপ্ত আরো বলেন, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে অনেক ইউনিট আছে, যেমন এসটি মোর্চা, এসসি মোর্চা, যুব মোর্চা, মহিলা মোর্চা, এইগুলো। আজকে এখানে খোয়াই বিভাগীয় এসটি মোর্চার কনভেনশন। এখানে এসটিদের বিভিন্ন সমস্যা, সেই সমস্ত সমস্যা কিভাবে দূর করা যায়, কিভাবে জনজাতির মধ্যে সংগঠন আরো অধিকতর বিস্তার করানো যায়, পাশাপাশি শুধু জনজাতিদের মধ্যে নয়, সর্বস্তরে। কল্যাণপুর থেকে রাখাল ভট্টাচার্যের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। টানা বৃষ্টির ফলে তেলিয়ামুড়া খোয়াই সড়কের মধ্যে ভেঙে পড়ে বিশাল আকার বৃক্ষ, যার ফলে রাস্তার দুই পাশে যাত্রীবাহী গাড়ি সহ লরি আটকে পড়ে। গাছ ভেঙে পড়া 2 ঘন্টার পর সারাইয়ের কাজে ঘটনাস্থলে আসেন বন দপ্তরের কর্মীগণ।
যার ফলে এলাকায় জনগণের মধ্যে ক্ষোভ জন্মায়। 24 ঘন্টা টানা বৃষ্টিতে উবড়ে পড়ল বিশাল আকারের গাছ তেলিয়ামুড়া খোয়াই সড়কে। ঘটনাটি ঘটেছে তেলিয়ামুড়া বন দপ্তরের অধীন ইচারবিল এলাকায়। রবিবার দুপুর আনুমানিক 1টা নাগাদ ঘটনাটি ঘটে। যদিও মহকুমা শাসক ঘটনার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছলেও বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে 2 ঘন্টা বাদে। জনমনে বন দপ্তরের ভূমিকা নিয়ে খুব বিরাজ করছে। এদিন 1টা নাগাদ দৈত্যকার বৃক্ষ দুরমুড়িয়ে তেলিয়ামুড়া খোয়াই সড়কের মধ্যে ভেঙে পড়ে। গাছের ডালপালা রাস্তার পাশে থাকায় এলাকার এক ব্যক্তির বসতঘরে পড়লে সঙ্গে সঙ্গেই পাকা দেওয়ালে ফাটল ধরে। রাস্তার দুই পাশে থাকা যাত্রীবাহী ছোট বড় গাড়ি সহ লরি আটকে পড়ে। পরে স্থানীয় এলাকাবাসীরা বন দপ্তর এবং মহকুমা শাসক বিম্বিসার ভট্টাচার্যকে বিষয়টি জানালে মহকুমা শাসক ঘটনাস্থলে পৌঁছে ঘটনাটি প্রত্যক্ষ করেন। মহকুমা শাসক ঘটনাস্থলে পৌঁছার পর বেশ কয়েক ঘন্টা পর বন দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছায়। এদিকে এলাকাবাসীদের অভিযোগ, ইচারবিল এলাকাতে এমন অনেকগুলি গাছ ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। এ বিষয়ে বেশ কয়েকবার বন দপ্তরের কর্মীদের জানিয়েও এবং লিখিত অভিযোগ করেও কোনো কাজ হয়নি। বিগত 1 বছর পূর্বে ভেঙে পড়া গাছটি সহ অন্যান্য গাছগুলি কাটার জন্য মার্কিং করেছে বন দপ্তর। এরপরও গাছগুলি 1 বছর ধরে কাটা হয়নি। ফলে রবিবার বৃষ্টিপাতের জন্য মাটি নরম হওয়ায় 2টি গাছ ভেঙে পড়ে। কত লোক সংখ্যা রাস্তার মধ্যে কতক্ষণ আগে পড়ছে গাছটা? ওই তো 10-15-30 মিনিট। আচ্ছা, এরকম আরো গাছ আছে কেন? না, এইখানে পজিশনের গাছটি এখানে আছে একটা, আর এখানে একটা। এদিকে কি যে কোনো সময় ভাঙতে পারে? ভাঙতে পারে, তো পড়তেছে, এটাও পড়বো নিয়ে বাদ করছে। সিল মেরে গেছে গাছটি নিতে, কিন্তু সিল যে মারছে তারা এই গাছটি কাটার কথা কিন্তু কাটছে না। আজকে এই গাছ পড়া নষ্ট হয়েছে গড়বাড়ি, অনেক মানুষ অসুস্থ। আরো 2টা গাছ পড়বে ইদানিং। ফরেস্ট ডিপার্টমেন্টে পুরো গাবিল হইতেছে। কয়েকবার অ্যাপ্লিকেশন দিয়েছি গ্রামের মানুষের শৈলী, কিন্তু দেখা যেতেছে একদিন তারা দেখা গেছে এতটুকুই আমার মনে আছে, কিন্তু আজ পর্যন্ত গাছটি কাটছে না। অনেকদিন হয়েছে গাছটি কাটনের লেগে। এই যে এই গাছটা পড়বো বললে, এই গাছটা করে যাবো মনে হয় 2-1 দিনের মধ্যে এই গাছটা পড়বো। যদি আবার এই গাছটার মধ্যে আজকে যদি মানুষ থাকতো বা গাড়ির উপরে পড়তো তাহলে কতলা মানুষের ক্ষতি হলো না। এই যে ঘরটা গেল, ঘরটা গাছটা আছে না, দীর্ঘদিন ধরে আছে না, কারণ লাগে তারা কইতেছে ফরেস্ট অফিস আন্ডারে তারা অ্যাপ্লিকেশন দেওয়া হয়েছে। তারা অ্যাপ্লিকেশন দেওয়া কাগজটা রেখে সেটা আমরা কোনো আর প্রমাণপত্র দিচ্ছে না। না দেওয়ার পরে আমরা অনেক ভিতরে আসলাম, কয়েকদিন আগে গিয়ে হয়েছে, আর ভিতরে গিয়ে আমরা ঘরে বেরিয়েছি, আস্তে আস্তে গাছটা পড়তেছে। তেলিয়ামুড়া থেকে সঞ্জিত দাসের রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। চিরতরে বিদায় নিল এক সময়ের ফোকাস ত্রিপুরার মার্কেটিং ম্যানেজার অম্লান শর্মা। রবিবার কমলপুর মহকুমার সানাইয়া রিয়াংপাড়ার জলপ্রপাত দেখতে গিয়ে 200 ফুট উপর থেকে পড়ে গিয়ে অকালে প্রাণ হারান অম্লান শর্মা। সোমবার জলপ্রপাত সংলগ্ন স্থানে সন্ধান চালিয়ে অম্লানের মৃতদেহ উদ্ধার করে এলাকার লোকজন। প্রয়াত হলেন ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের সাথে এক সময়ে জড়িত থাকা তরুণ অম্লান শর্মা। জানা যায় 19শে জুলাই রবিবার অম্লান তার বন্ধুদের সাথে বেরিয়ে পড়ে পিকনিকের উদ্দেশ্যে কমলপুর মহকুমাস্থিত সানাইয়া রিয়াংপাড়ার জলপ্রপাতে। প্রায় 200 ফুট উপর থেকে জল অবিরত নিচে পড়ছে। এই জলপ্রপাত দেখার জন্য দর্শকদের সর্বদাই আকর্ষণ করে। জানা যায় এই গভীর জলপ্রপাতের উপর থেকে হঠাৎ নিচে পড়ে যায় অম্লান। সঙ্গের বন্ধুরা সবাই হতবম্ব হয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় কমলপুর অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা এবং কমলপুর থানার পুলিশ কর্মীরা। দুর্গম স্থান হওয়ার দরুন নিচে নেমে অম্লানকে এদিন সন্ধান করে বের করে আনা সম্ভব হয়নি। পরদিন তথা সোমবার সকালে অম্লানের মৃতদেহ উদ্ধার করা হয় ওই স্থান থেকে। সোমবার ভোরে অম্লানের সন্ধানে নামে ওই এলাকার উপজাতি লোকজন। অনেক খোঁজাখুঁজির পর ঝর্ণার প্রবাহমান ধারা থেকে উদ্ধার করা হয় অম্লানের নিথর দেহ। তোমরা তোলার সময় কি কোনো ফায়ার সার্ভিস বা পিএসআর কোনো স্টাফ তো আসলো কেন? আজকে তো না, কালকে ফায়ার সার্ভিস আসছিল, তারা কি তুলছে নি? কালকে যে আইছিল হেরা তো কুইয়া গেছিলাম যে আপনারা সুযোগ পাই এই সময় তুলিয়ার। কালকে তো জল তো বেশি, তা লাগিয়ে আসে কিনা লইয়া আইয়া এখানে বানটা একটু জলটা থামিয়া ঢুকিয়া তুলছে। কোনানে পাইছে তার বডিটা? ওই ঝর্ণা নিচে একদম পাথর। কত ফুট নিচে?
বাসের এরকম জলের দেখতে দেখতে জল তো বেশি জল আসে এটা লাগিয়া তে মানুষ কইব মনে করিয়া তে আমরা একজন হইলে বাসের দিয়ার গুড়া দিয়া টানছে তে কথা থাইয়া পড়ছে তাই নইলে হাতে ধরছে তে ধরিয়া বান্ধিয়া টানিয়া নিয়ে কটার সময় টাইম তো চেষ্টা করছি কিন্তু কালকে পাইতেছে না তে আজকে সকাল আমরা 4:30 বা 5টা থেকে আমরা শুরু করিয়া এখন বান টান দিতে থাকিয়া অর্ধেক গেছে গিয়া নিচে আমরা যতক্ষণ আছে আমরা 2 ভাগ করিয়া এইটা চেষ্টা করছি আর কি আপনারা ওই কালকে যেমন ফার্স্ট আইসি বিএসএফ তারা খুব এখানে বিটে গিয়ে তো তারাও কোনো ব্যবস্থা করবার সিস্টেম নাই যে থানা ইনফরমেশন দিছে তারাও দিছে আমরাও কইছি পাড়া প্রতি মানুষও থানা স্টাফও আইলাম যে ফায়ার সার্ভিস তো আইয়া পড়ছি পড়ার পথে ফায়ার সার্ভিস তারাও গেছে গিয়া নিচে আমরা সবাই একলগে গেছি থানা স্টাফ গেলাম আর ফায়ার সার্ভিসও তো গেলাম গিয়া তারা কোনো ব্যবস্থা করতে পারছি না তারা আমরার উপরে দায়িত্ব দিছে বলতে তো আপনারাও তো পাড়া প্রতি মানুষ আপনারা হেল্প করে দাও আমরা তো কোনো সম্ভব ছিল না এই কথা তারা আমরা কালকে জানে গেলাম আর সবাইকে অবাক করে দিয়ে অকালে চলে গেলেন অম্লান। অত্যন্ত সহজ সরল নিষ্ঠাবান ছেলে অম্লান। যে কোনো কাজেই নিজের প্রচেষ্টায় সর্বদা সফলতা পেয়েছে সে। প্রায় বছর দেড়েক ফোকাস ত্রিপুরা নিউজ চ্যানেলের মার্কেটিং ম্যানেজার হিসেবে কাজ করেছিল। নিজের কাজকে সর্বদাই প্রাধান্য দিয়ে নিষ্ঠার সাথে কর্তব্য পালন করত। আজ আর সে নেই, সবার মনে নিজের স্থান করে দিয়ে চলে গেল অম্লান। ফোকাস ত্রিপুরার পক্ষ থেকে অম্লান শর্মার আত্মার চিরশান্তি কামনা করে জানানো হচ্ছে শ্রদ্ধাঞ্জলি। দাঁড়িয়ে আছে সেটা হলো কমলপুর মহকুমার অন্তর্গত সানায়া রিয়াংপাড়া ঝর্ণাস্থল। সেখানে বহু দূর দূরান্ত থেকে এমনকি ত্রিপুরা সহ কমলপুর মহকুমা থেকে প্রতিদিন লোক সমাগম আসে সেই ঝর্ণাটা দেখার জন্য। তাই অম্লান শর্মা আমবাসার ভাওয়ালিয়া বস্তির এক যুবক গতকাল তার 6 জন সহকর্মীকে নিয়ে এই ঝর্ণা দেখার জন্য এসেছিলেন, কিন্তু সেখানে এসে পিছলে পড়ে তার ঠিক 150 ফুট নিচে চলে যায় অম্লান। সঙ্গে সঙ্গে তার প্রাণ চলে যায়। আজ তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। ক্যামেরায় দেবজিৎ দোহরায়ের সাথে আমি বাদল দেব, ফোকাস ত্রিপুরা। जग में साचो तेरो नाम तेरा मेरा तेरा मेरा जग में साचो तेरो नाम तेरा मेरा तेरा मेरा ব্যুরো রিপোর্ট, ফোকাস ত্রিপুরা। সংবাদ শেষ করার আগে আবারও দেখে নেব আজকের হেডলাইন্স। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশনা। আমবাসা পুর পরিষদ এবং আমবাসা বন দপ্তরের যৌথ উদ্যোগে সোমবার কোলাই কলোনি উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় 66তম বন মহোৎসব। ত্রিপুরা গভর্নমেন্ট এডুকেশনাল অফিসার্স অ্যাসোসিয়েশন খোয়াই বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হয় রবিবার।
তথা খোয়াই জেলার জনজাতি মোর্চা কমিটির উদ্যোগে রবিবার বিকেলে কল্যাণপুর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের হলঘরে অনুষ্ঠিত হয় এক সম্মেলন। টানা বৃষ্টির ফলে তেলিয়ামুড়া খোয়াই সড়কের মধ্যে ভেঙে পড়ে বিশালাকার বৃক্ষ, যার ফলে আটকে পড়ে রাস্তার দুই পাশে যাত্রীবাহী গাড়ি সহ লরি। সানাইয়া রিয়াংপাড়ার জলপ্রপাত দেখতে গিয়ে অকালে প্রাণ হারালো এক তরতাজা যুবক অম্লান শর্মা, শোকস্তব্ধ গোটা আমবাসাবাসী। হেডলাইন্স নিবেদন করছেন ঘোষ ব্রাদার্স অ্যান্ড কনস্ট্রাকশন। সিস্টার গুঁড়া মশলা, গুণমানে প্রতি ঘরে ঘরে। আইএলএস হসপিটাল, সময় বাঁচান, জীবন বাঁচান। পারুল প্রকাশন। ফোকাস ত্রিপুরা সংবাদ আজ এ পর্যন্ত। সঙ্গে থাকুন, দেখতে থাকুন ফোকাস ত্রিপুরা। নমস্কার। You are watching Focus Tripura, a news and entertainment channel.